শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সেমিনার হল, আর এই সেমিনার হলের একাধিক ছবিতে প্রশ্ন উঠছে। অকুস্থলে কি বহিরাগতরা? দেখুন, এই লাল জামা পরা যাকে দেখা যাচ্ছে ইনি আসলে কে, এই প্রশ্নটা উঠছে। তবে গতকাল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন যে আরজি করে সেমিনার হলের ভিতরে কোনো বহিরাগত ছিল না, যারা ছিলেন তারা তদন্তকারীরা ছিলেন। কি বলেছিলেন গতকাল ইন্দিরা মুখোপাধ্যায়, প্রথমে শোনাবো। এই প্রশ্নটা করা হয়েছে যে এত লোক কি করে ওই কর্ডন অফ এরিয়ার ভেতরে ছিল। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে। প্রথমে যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড। তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে ললিত সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএল এর যারা থাকেন তারা আছেন। ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি 1 স্যার আছেন, আমাদের ওসি উইমেন গ্রিভান্স সেল উনি এখানে আছেন, তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু এফএসএল এর স্টাফ আছে। এখানে এটা আরেকটা ভিউ আর কি, আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি 1 ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। যেখানে বডি ছিল সেখান থেকে 40 ফুট আমাদের মেইন কর্ডন যেটা ছিল সেখানে ছিল, এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্ডন, বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্ডন ছিল। কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। ফলে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা, স্পেশালি এরকম কেসে, একদমই সম্ভব নয়। ইন্দিরা মুখোপাধ্যায় অর্থাৎ পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, বলা হয়েছে যে সেখানে সেমিনার হলে কোনো বহিরাগত ছিলেন না। তবে আইএম এর অভিযোগ, হলে সন্দীপ ঘনিষ্ঠ অভিক ছিলেন। অভিক দে কে? তিনি অভিক দে হলেন এসএসকেএম এর পিজিটি। ওই লাল জামা পরা যাকে দেখা যাচ্ছে সেটা অভিক দে, এটা আপনারা একদম। আচ্ছা, এবং তিনি কি কোনোভাবেই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ? কোনোভাবেই তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন। উনি যদি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হন তাহলে আমি আমেরিকার রাষ্ট্রপতি। প্রথমত নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করা, তারপর কোনো ডিপ্লোমা ডিগ্রি ছাড়াই উনি আরএমও কাম ক্লিনিক্যাল টিউটর রেডিও ডায়াগনোসিস বর্ধমান মেডিকেল কলেজের হলেন। আপনারা শুনলেন আইএম এর অভিযোগ। আইএম এর অভিযোগ করা হচ্ছে, বলা হচ্ছে হলে সন্দীপ ঘনিষ্ঠ অভিক দে ছিলেন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিৎ, যে বিষয়টা জানতে চাইবো যে এই লাল জামা পরা, বেগুনি জামা পরা আইএম এর যে অভিযোগ যে সেখানে অভিক দে ছিলেন, সেটা প্রমাণ হবে কিভাবে যে সত্যি এরা ছিলেন কি ছিলেন না? তমশ্রী, অবশ্যই সেটা সিবিআই যদি জেরা করে এর প্রত্যেককে, তবে অবশ্যই সেটা প্রমাণ হবে। এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএম এর রাজ্য শাখা তারা যে অভিযোগটা করছে যে এই লাল জামা পরা যিনি, সেই ভদ্রলোক হচ্ছেন ডক্টর অভিক দে, প্রভাবশালী অভিক দে, যিনি সামান্য একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, অর্থাৎ এসএসকেএম হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি সার্জারি বিভাগের। তিনি কিভাবে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হন? আইএম এর রাজ্য শাখা তারা পরিষ্কার বিবৃতি দিচ্ছেন যে কোনো মতেই এই অভিক দে তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন। অন্যদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল গতকালই যে এই ব্যক্তি তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। এখন যেটা প্রশ্ন উঠছে যে এই অভিক দে যদি সত্যিই হয় তবে তাকে জেরা করলে পরিষ্কার হবে এবং তিনি সে ঘটনাস্থলে ছিলেন কি ছিলেন না। আর যদি থেকে থাকেন তাহলে তার আরজি কর হাসপাতালের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা বলা হচ্ছে। আরজি কর হাসপাতালের সঙ্গে তার কোনো দিনও কোনো রকম সম্পর্ক ছিল না। এই অভিক দে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে তিনি বর্ধমান মেডিকেল কলেজে কিভাবে আরএমও হন, রেসিডেন্ট মেডিকেল অফিসার কি করে হন, এবং একই সঙ্গে তার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিতে চান্স পাওয়া এসএসকেএম বা পিজি হাসপাতালে, সেখানেও দুর্নীতির কথা বলেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। এবং একই সঙ্গে গোটা রাজ্য জুড়ে যে এই ভর্তি নিয়ে, রেজাল্ট নিয়ে, পাস করানো নিয়ে, কোন ডাক্তার কোথায় যাবে, এই গোটা জিনিসটা নিয়ে যে সিন্ডিকেট চলে, সেই সিন্ডিকেটের এক অন্যতম বড় চাই হচ্ছে এই ডক্টর অভিক দে, এমন অভিযোগও করা হয়েছে আইএম এর তরফ থেকে। ফলে বলাই যেতে পারছে যে এই প্রভাবশালী অভিক দে সহ আরো বেশ কয়েকজন বহিরাগত ওখানে ছিলেন। এটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা তাদের কথায় পরিষ্কার বলে দিচ্ছে। তমশ্রী, বেশ অভিজিৎ,
যেমনটা আমাদের প্রতিনিধি অভিজিৎ জানাচ্ছিল, এই অভিক দে বর্তমানে তিনি এসএসকেএম এর পিজিটি, কিন্তু বর্ধমান মেডিকেলেও ট্রেড কালচার এবং সেই ট্রেড কালচার ফেল করানো, হস্টেলে না থাকানোর এমনই নানা রকম হুমকি দিতেন অভিক দে। কারণ বর্ধমান মেডিকেলে আরএমও হিসেবে তিনি ছিলেন, সেখানে রেসিডেন্ট ডক্টর হিসেবে কাজ করেছেন এবং সেখানেও চিকিৎসক নেতা অভিক দের অনুগামী না হলেই হুমকি দেওয়ার অভিযোগ, হস্টেল ছাড়া করার হুমকি। জিবি মিটিং এ সরব জুনিয়র ডাক্তাররা অধ্যক্ষর কাছে ডেপুটেশন চিকিৎসকদের। যে হুলিগানিজম হয়েছে, সেই হুলিগানিজমে আমি সেখানে শিকার হয়েছি। সেই জিম মিটিং এ যে সব কথাবার্তা বলা হয়েছে, যাদের আমি টিউটোরিয়াল ক্লাস নিয়েছি, সেই সব ছেলেমেয়েরা আমাকে ডাইরেক্ট হুমকি দিয়েছে, আমাকে রেপিস্ট বলেছে ওপেনলি। জিবি মিটিং এ যেখানে বাকি আমাদের বর্ধমান মেডিকেল কলেজের বাকি ছাত্রছাত্রীরাও ছিল, কয়েকজন সিনিয়র রেসিডেন্টরাও ছিল এবং আমাদের সব পিজিটিরাও ছিলেন, সেখানে ওপেনলি। আমি এটা ভাবতে পারি না সে আমার থেকে 5-7 বছরের জুনিয়র, তার কোনো রাজনৈতিক রং আছে কিনা সেটা তো আমার জানা নেই। আমি একটা এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিংও ডেকেছি, ওটা নিয়ে আলোচনা হবে। একটা আমাকে এনকোয়ারি করে দেখতে হবে, এটা একদমই বাঞ্ছনীয় নয়। ক্যাম্পাসের মধ্যে নিশ্চয়ই থাকার কথা নয়। সবাই পড়াশোনা করতে এসছে, ভালো ডাক্তার হতে এসছে, মন দিয়ে পড়াশোনা করবে, সুতরাং সেখানে পড়াশোনার পরিবেশটা নিশ্চয়ই আমাদেরকে রাখতে হবে। এইটা আমি আজকেই জেনেছি, তা আমি নিশ্চয়ই এটা দেখবো, এটা যেন না থাকে আমার ক্যাম্পাসের মধ্যে, তার জন্য আমি চেষ্টা করছি।